আর বাংলার যত বিরোধিতা বিজেপি নেতারা করেছে তাদেরকে তার থেকেও বড় বড় পুরস্কার দেওয়া হয়েছে। এমনকি বাংলাকে গালি দেওয়ায় কাউকে বিরোধী দল নেতা বানানো হয়েছে, কাউকে এমএলএ থেকে সাংসদে নমিনেট করা হয়েছে। বাংলার মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করে একজন অভিনেতা বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য তার কাজের মধ্যে তুলে ধরেছিল, তাকে আসানসোলের প্রার্থী করেছে বিজেপি। পরবর্তীকালে বাংলার মানুষের কাছে মাথা নত করে সে প্রার্থী নিজেই বলেছে যে আমি প্রার্থী হব না। এটা বাংলার ক্ষমতা, এটা বাংলার শক্তি। এই জন্যে আমরা বলি যে ভোট ইডি সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। বিজেপির বাবুরা জেনে রাখো, আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দী। মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে। আপনারা খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করার শপথ নিন। বাকি আমি আছি, এক কথার ছেলে। আমি কথা দিয়ে কথা রাখি কিনা বলুন? কথা দিয়ে কথা রাখি কিনা? দিদি কথা দিয়ে কথা রাখে কিনা? তৃণমূল কথা দিয়ে কথা রাখে কিনা? তৃণমূল কথা দিয়ে কথা রাখে, হ্যাঁ কিনা? আপনার কাছে দুজন রয়েছে, দিল্লি থেকে বহিরাগত এসে বলছে মোদি কি গ্যারেন্টি। कैसा गारंटी? गारंटी जिसका जीरो वारंटी। चोर चुरी करे जेले जेत, এখন চোর চুরি করে বিজেপিতে যায়। মোদি কা গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? 2014 সালের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হলে, আমাদের সরকার তৈরি হলে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে দেব। পেয়েছেন কেউ 15 লাখ? তাহলে মোদি কি গ্যারেন্টি? বলুন জিরো গ্যারেন্টি। মোদি কি গ্যারেন্টি? মোদি কি গ্যারেন্টি? আর একদিকে রয়েছে একজন মহিলা, তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিল একটা টালির ছাদের বাড়ি থেকে। 12 বছর মুখ্যমন্ত্রী, আজও সেই টালির ছাদে থেকে হাওয়াই চপ্পল পরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। আপনি কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? জোর গলায় দিদি। দিদি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, পেয়েছেন? দিদি বলেছিল কন্যাশ্রী করব, পেয়েছেন? যুবশ্রী করব, পেয়েছেন? পথশ্রীর রাস্তা পেয়েছেন? জয় জোহারের ভাতা পেয়েছেন? মানবিকের ভাতা পেয়েছেন? বিনামূল্যে রেশন পেয়েছেন? স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? আর একটা জিনিস বলেছিল যে আমার গলা কেটে দিলেও আমি দিল্লির কাছে আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। করেন। কার গ্যারেন্টি বাংলা চায়, মোদি না দিদি? আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে বলতে হবে। মোদি না দিদি? 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 জোর গলায় মোদি না দিদি? 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 বলুন, বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী? বাংলার স্বার্থে লড়াই করবেন? করবেন? যারা আমাদের মুখের ভাষা বুঝলো না, তারা আমাদের মনের ভাষা বুঝবে? বুঝবে? বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে, পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারবে? বলতে পারবে? লিখতে পারবে? যে বাংলা বলতে পারে না, যে লিখতে পারে না, যে শুনতে পারে না, যে বাংলাকে বাংলাদেশি বলে, যে বাংলায় কথা বলতে পারে না, তার থেকে গ্যারান্টি নেবেন? 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 নেবেন?
2021-এ বাংলার বিধানসভা নির্বাচন হয়েছিল। এপ্রিল মাসে নির্বাচন হয়ে গেছিল, মের 2 তারিখ ফল ঘোষণা হয়েছিল। মের 1 তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসের 29 তারিখ অবধি কবার মোদিজি বাংলা এসছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বাংলা তো ভারতবর্ষের অধীনেই। বাংলাকে তো আপনারা বাংলাদেশ করে দেখছেন। আপনি সব জায়গায় গেছেন, বাংলায় আসেননি কেন? বাংলা আপনাদের কাছে মাথা নত করেনি। এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এ মাটি স্বামী বিবেকানন্দর মাটি, এ মাটি নেতাজির মাটি। স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে বাংলার মাথা উঁচু করা মতো একজন বীর সন্ন্যাসী হিন্দুকে কোনোদিন ভারতবর্ষের মানুষ পেত না। যদি নেতাজি না থাকতো তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো আর কোনো বাঙালিকে ভারতবর্ষের মানুষ পেত না। যদি রামমোহন রায় না থাকতো তাহলে সতীদাহ প্রথা কোনোদিন হতো না। যদি বিদ্যাসাগর না থাকতো, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যদি না থাকতেন তাহলে নিজের নামটাও খাতায় বা স্লেটে লিখতে পারতেন না, সই করা তো দূরের কথা। আর মমতা ব্যানার্জি যদি না থাকতো তাহলে আজও বাংলার কোটি কোটি মানুষকে, বিশেষ করে জঙ্গলমহলের নিপীড়িত অত্যাচারিত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে সিপিএম আর মাওবাদীদের বন্দুকের নলের নিচে মাথা নিচু করে জীবনযাপন করতে হতো। আমরা লড়ে দেখিয়েছি, করে দেখিয়েছি। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম যে বিজেপি কেন বাংলা বিরোধী, আপনাদের মধ্যে কারোর মনে হয় যে আমি যেই কথাগুলো বললাম সেগুলো ভুল বা মিথ্যে? কারোর মনে হয়?